হ্যাপি বার্থডে। আমার এই দিনটাকে অনেক স্পেশাল করে দিয়েছে আমার বাড়ির সবাই, আমার হাজব্যান্ড, ছেলে এবং পাশের বাড়ির রিয়া, বাবু, এরা সবাই মিলে মিড নাইটে আমার বার্থডে সেলিব্রেট হলো, যেটা আমার প্রথমবার এটা হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল বরাবরই, অনেককেই দেখতাম কিন্তু কখনো সেই রকমভাবে হয়ে ওঠেনি। তবে আমার হাজব্যান্ড বরাবরই আমার জন্য পায়েস তৈরি করা এইসব করেছে, সব রকম ভাজা দিয়ে ভাত দেওয়া এইসবও করেছে। তো এইবার এইটা করলো যে একদম মিড নাইট 12টার পর আমাকে বার্থডে উইশ করা বা এইভাবে উইশ করা, একটু লাইটিংয়ের কাজ করা, একদম সাডেনলি এই কাজটা আশিস একদম করেছে 5-10 মিনিটের মধ্যে। আমি সেটা জানতামও না, আমি বেডরুমে ছিলাম, তার মাঝেই ওরা এইসব কাজ করেছে। তার মাঝেই বাবুকে ডেকে এনেছে, রিয়াকে ডেকে এনেছে, তোজো অত রাত অবধি জেগেছিল। তো আমাদের বার্থডে কেক কাটা হয়ে গেল, তার মাঝে আমরা ফটোশ্যুটও করেছিলাম। খুব সুন্দরভাবে লাইটিংয়ের কাজ হওয়ার জন্য আমাদের ফটোগুলো খুব ভালো এসেছিলো। এখন বাজে 12:30, প্রায় বেজে ক্রস করে গেছে, আর আমরা এখন কেক খাচ্ছি। সকালের ছোট্ট একটা আয়োজন রেখেছি। তো এই যে দেখো, তোজো আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। জন্মদিনে পায়েস খাওয়া হলো, এই যে উলু দেওয়া হলো, সবাই মিলে এবার আমাদের দিন না লাঞ্চ হবে। সো আসি সকাল থেকে একটু ব্যস্ত ছিল, তাই এইবারে পায়েসটা আমি নিজেই করলাম। তবে অন্য আর কিছু রান্না করতে হয়নি, সবটাই বৌদি করেছে। বৌদির হাতের পোলাও খেতে আমরা খুব ভালোবাসি, তাই বৌদি পোলাওটা করেছে আর মাংস করেছে, মাটন। তো মাটনটা আনাতেই একটু দেরি হয়ে গেছিলো। যাই হোক, সব কিছুই হয়ে গেছে টাইমলি, কারণ আশিসের আবার ডিউটি আছে। তো আমরা অনেক দিন ধরে এরকম একটা পার্টি করব ভেবেছিলাম, যেহেতু তোজো জন্মদিনটা আমরা বাড়িতেই করেছি, তাই ভেবেছিলাম যে আরেকটা দিন এইভাবে একসাথে বসে খাওয়া দাওয়া করব। তা আমরা সচরাচর এরকম প্রায় দিনই করতে থাকি। তো আজকের দিনটাই সেই জন্য বেছে নেওয়া হলো, আর আমরা আজকের দিনটা এইভাবেই সেলিব্রেট করলাম, খুব মজা করে, খুব আনন্দ। একসাথে বসে এইভাবে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। তো আজকের মতো এইটুকুই, দেখতে থাকুন নেক্সট ব্লগ, টাটা।